আমি একটা প্রাইভেট জব করি, আমার বস হিন্দু, বাট ওরে আমি সালাম দেই, কোনো গুনাহ হবে কি? সালামগুলি ফেরত নিতে হবে। এই পর্যন্ত যা দিয়েছেন 200-400, কালকে গিয়া যে ভাইজান আমার সালামগুলি আমাকে রিটার্ন দেন। তো সালাম রিটার্ন নিয়ে তাকে অন্য একটা দোয়া দিবেন, আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুন, আপনার সম্পদ বৃদ্ধি করুন। এই দোয়াটা দিবেন যে যতশো সালাম দিছি ততশো এই দোয়া দিলাম আপনাকে। কারণ উনি সালাম কেন নেবেন? সালাম তো ইসলাম, মুসলিমের হক। সালামের সাথে ইসলামের সম্পর্ক। কারণ সালাম দেয়া মানে আপনি জান্নাতেও যাচ্ছেন, আপনাকে আল্লাহ জান্নাত নসিব করেন, দুনিয়ার রহমত, আখিরাতের রহমত, অনন্তকালের রহমত, বরকত, শান্তি আল্লাহ আপনাকে দান করুন। তো উনি তো আখিরাতের এটা পাবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী, তিনি রাস্তায় এক ব্যক্তিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওনার গোলাম বললেন, ইনি তো খ্রিস্টান, আপনি যারা সালাম দিলেন। তখন সেই লোক পিছনে অনেক দূর চলে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়াইলেন পিছে পিছে, দৌড়ে গিয়ে ওই লোকের ধরলেন, ধরে গিয়ে বললেন, রুদ্দা আলাইয়া সালামি, ভাইরে আমার সালামটা ফেরত দাও, রিটার্ন দাও। তো ওই খ্রিস্টান সালামটা রিটার্ন দিছে, দিলাম আপনারা রিটার্ন। পরে আব্দুল্লাহ ইবনে ওমর দোয়া করে দিয়েছেন, তোমার হায়াত বাড়ুক, তোমার মাল দন্দৌলত বাড়ুক। তুমি তো দুনিয়াদার, দুনিয়া চাও, দুনিয়া দোয়াটা দিলাম। সালামের লগে তো আখেরাতও জড়িত, দুনিয়াও জড়িত, আখেরাতও জড়িত। আমি আখেরাতের দোয়া কেন দিব তোমারে? কারণ সালাম পাইতে হইলে ইসলামের হেদায়েত কবুল করতে হবে। ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, সালাম ওই ব্যক্তির পাওনা, ইত্তাবাআল হুদা, যে কোরআনের হেদায়েতের অনুসরণ করেছে, নবীগণের অনুসরণ করেছে। তো সালাম মুমিনের হক, গায়রে মুমিন সালাম পেতে পারেন না। আপনি যে যত সালাম দিয়েছেন বসকে, কালকে যাইয়া সব ফেরত নেবেন, ফেরত নিয়া দুনিয়ার দোয়াটা দেবেন যে আপনার হায়াত, আপনার ধন দৌলত, ছেলে মেয়ে বৃদ্ধি হোক। যদি ছেলে মেয়ের ব্যাপারে রাজি হন আর কি, আর যদি নিয়ন্ত্রণ ওলা হন তাহলে ওই দোয়া দরকার নেই।